তারাতলা বিপর্যয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনো পর্যন্ত 11 জনের মৃত্যু হয়েছে, আহত অন্তত 18 জন। তাদের চিকিৎসা চলছে এসএসকেএম হাসপাতালে। বুধবার দুপুরে বিপর্যয়ের পর থেকে রাতভর উদ্ধার কাজ চলে, সেই কাজ বন্ধ হয়নি। তদারকিতে ছিলেন খোদ মুখ্য সচিব মনোজ আগরওয়াল, দুই মন্ত্রী শরৎদত্ত মুখোপাধ্যায়, ইন্দ্রনীল খাঁ। মাঝে প্রবল বৃষ্টির জেরে উদ্ধার কাজ ব্যাহত হয়। টানা অপারেশনে অত্যাধুনিক যন্ত্রপাতি প্রযুক্তি ব্যবহার করছে সেনা। ধ্বংসস্তূপের নিচে প্রাণের খোঁজে গ্রাউন্ড পেনেট্রেটিং র্যাডার কাজ করেছে। মূলত ধ্বংসস্তূপের নিচে প্রাণের স্পন্দন খোঁজার কাজে লাগানো হয়েছে। বিশেষ ক্যামেরা পাঠিয়ে ভিতরে কে কোথায় আটকে রয়েছে তা ল্যাপটপের মাধ্যমে ছবি দেখে অবস্থান চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে। স্নিফার ডগও রয়েছে। এছাড়াও অত্যাধুনিক ক্রেন আনা হয়েছে। আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে টানা অপারেশন চালিয়ে গিয়েছে পুলিশ, সেনা, দমকল। কাঠামোর যে অংশ ভেঙে পড়েনি তা যাতে ভেঙে না পড়ে তার জন্য হাইড্রোলিক ক্রেন দিয়ে টেনে রাখা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনো বেশ কয়েকজন আটকে রয়েছে বলেই মনে করা হচ্ছে। এনডিআরএফ ভার্টিক্যাল ড্রিল করে নিচে নেমে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। সকালেই ঘটনাস্থলে গিয়েছিলেন এনডিআরএফ এর আধিকারিক, সেনাবাহিনীর বেঙ্গল সাব এরিয়ার মেজর জেনারেল DK সিং। कल से हमारा ऑपरेशन चल रहा है और जैसे ही इंफॉर्मेशन मिली हमारी फर्स्ट टीम वहाँ पहुँच गई थी और थ्रू आउट द नाइट हम कंटिन्यूसली हमारा ऑपरेशन अभी तक बंद नहीं हुआ है। थ्रू आउट द नाइट हमारे ऑपरेशन कंटिन्यू है और इसी के रिजल्ट में हमें 16 अभी तक हमने लाइव विक्टिम्स निकाल लिए हैं। 5 हमारे पास अनकॉन्शियस मिले हैं, उसको हमने ट्रांसपोर्ट कर दिया है। एंटायर विक्टिम को हमने हॉस्पिटल को ट्रांसफ़र कर दिया है। पे बहुत सारे लोड्स हैं उन विक्टिम के ऊपर में, उस लोड को हम स्टेबलाइज कर रहे हैं ताकि विक्टिम के ऊपर उसका कोई इम्पैक्ट, एडवर्स इम्पैक्ट ना पड़े। तो इसलिए कॉशियसली हम मूव कर रहे हैं।